নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চিকেন স্টু। এখানে একটা কড়াই গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মাখন। তোমরা এখানে কিন্তু চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো, আমি এখানে মাখন দিয়েই করেছি। আর আলু, বিনস, গাজর এইভাবে আমি কেটে নিয়েছি। বিনসগুলো একটু মিডিয়াম সাইজ রেখেছি, গাজরগুলো আমি এরকম চাকচাক করে কেটে নিয়েছি। সেমভাবে আলুটাও কেটে নিয়েছিলাম, বেশ দেখতে ভালো লাগছিল। তোমরা কিন্তু এখানে পেঁপে চাইলে দিতে পারো, আমার কাছে ছিল না সেই জন্য আমি দিইনি। তো দেখো একটু হালকা ভাজা ভাজা করে নেব, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একটু মজে যায়। এই সব রেসিপিতে কিন্তু সবজিগুলো বেশি ভাজে না, কারণ বেশি ভাজলে কিন্তু যে লালচে লালচে দাগ চলে আসে, এগুলো কিন্তু দেখতেও ভালো লাগবে না। এবারে দেখো 5 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে দেখো আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে আমি মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিন্তু জিনিসটাকে একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি কিন্তু আগেই বললাম ভাজলে হবে না, কড়মড়ে করলে হবে না। তো দেখো আমার কিন্তু হালকা করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই রেসিপিটা এত হেলদি একটা রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবাইকেই কিন্তু এরমভাবে করে দেওয়া যায়। তো এবারে আমি এর মধ্যে 1 টিস্পুন মাখন আবার ইউজ করব। এবারে এর মধ্যে দিয়ে দেব দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ, একটু ফোড়নের জন্য, জাস্ট একটু গন্ধটা ভালো হবে সেই জন্যই দেওয়া। তো দেখো একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এই যে এখানে যে মানে আমি এলাচটা দিয়েছিলাম না, এলাচটা দেওয়ার সাথে সাথে এলাচটা ফেটে গেছিল, সেই জন্য পেঁয়াজটা হাত থেকে পড়ে গেছিলো। এবার এর মধ্যে অ্যাড করব রসুন বাটা। যেহেতু চিকেন, এগুলো একটু না দিলে ভালো লাগবে না, সেই জন্যই দেওয়া। একটু লালচে লালচে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো। আমি কিন্তু এখানে টমেটোগুলোকেও এরকম মাঝখান থেকে জাস্ট দুভাগ করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। এইখানে কোনো মশলাই মানে খুব বেশি ভাজা দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেব চিকেনের টুকরোগুলো। আমি কিন্তু এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি। তোমরা যারা এখনও আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন মজাদার রেসিপি সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে। তো দেখো মাংসটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা সবজিগুলো। কি সুন্দর কালারফুল দেখতে হয়েছে দেখো। এটা আমি একটু টমেটোটাকে মানে খুন্তির সাহায্যে কেটে কেটে দিচ্ছিলাম এই কারণেই, যাতে একটু টকটাও হয়। আমি এখানে এক্সট্রা করে আর পাতিলেবু দিইনি সেই জন্য। এবার আবার 5 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো, যাতে চিকেন থেকে হালকা একটা যে জলটা ছাড়তে শুরু করে সেটা যেন ছাড়ে। তো দেখো অনেকটাই আমার জল ছাড়তে শুরু করে দিয়েছিল। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 বাটি পরিমাণ জল। জলটা এখানে একটু বেশিই দিতে হবে। আর একটু ফ্লেভারের জন্য আমি 2টো বড় বড় কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি মাঝখান থেকে। এবারে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু পুরো রেসিপিটার মানে ফ্লেভারটাই একটু অন্যরকম হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো আমি কিন্তু প্রেশার কুকারের মধ্যে চিকেনগুলোকে আর সবজিগুলোকে ঢেলে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর খেতেও সুন্দর হয়। এতে কিন্তু সময়টা একটু কম লাগে, চটজলদি একটা রেসিপি। বাড়িতে যদি এইভাবে বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু অনেকেরই খুবই উপকার হবে। তো দেখো আমার কিন্তু এখানে 2টো সিটি আমি দিয়ে নিয়েছি, তাতেই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আলু সবই আমার সেদ্ধ হয়ে গেছে। তো প্লেটিংটা কেমন হয়েছে সেটাও আমাদেরকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।